কিন্তু এই কাজটা করিনি, আমি কিন্তু যাই না শুই না দেখে তারপরে আসছি, ও কিন্তু আমার দেখে আসেনি। যেহেতু আমি ওরে দেখে আসছি সে জায়গায় আমার ওরে মাইনে নিতেই হবে যে কোনো পরিস্থিতিতে। ওর মানতে কষ্ট হয়েছে, এখন হয়তো কষ্ট হইতাছে, তবে ওর শুরুতে কিন্তু এরকম ছিল না। এখন হয়তো মানুষের কুবুদ্ধি শুনতেছে, থাকে না আশেপাশে। তোমরা অনেকে কিন্তু বলছিলে যে আপু তোমরা গ্রামে যাইতেছো, তোমাদের সম্পর্কটা এখন অনেক সুন্দর, হয়তো এরকম সুন্দর থাকবে না। তোমরা ঠিকই বলছো, গ্রামের মানুষ আসলে এ এক কথা বলে ও আরেক কথা বলে, এক একজন এক এক দিক দিয়ে ক্লিকবাজি করতেই থাকে। ইদানিং যাবত আমাদের সংসারে একটু একটু মানে সামান্য বিষয় নিয়ে অনেক খুঁটিনাটি ঝগড়াঝাটি হইতাছিল, এগুলো আসলে মানুষের কুমন্ত্রণা। আর ও মানুষের কথাই শুনছে, ও কিন্তু ওর বুদ্ধিতে ও চলে গেছে, এটা কোনোদিনও সম্ভব না। ও কিন্তু চলে যাওয়ার মেয়ে না। তোমরা কিন্তু অনেক লাইভে দেখছো, ভিডিওতে দেখছো, ও বলছে যে যত যাই হোক ও কোনোদিন সংসার ছেড়ে যাইবো না। আর নয়নটাও কতটা ভালোবাসে এটা কিন্তু আমি জানি। ঠিক আছে, যেহেতু একসাথে থাকতেছি, একটা বছর ধরে একটা মানুষের আমি দেখি, একটা মানুষের আমি চিনি, তো আমি ওই ক্ষেত্রে বলবো ও নয়ন যথেষ্ট ভালোবাসে, আমার চাইতেও বেশি। তো ও যায় থাকতে পারবো না, ও হয়তো গেছে, রাগ হয়েছে, কষ্ট লাগতেছে, এই কষ্ট একদিন কমবো, আমার সত্যি আবারও আসবো। আমি এটাই আমার কাছে দোয়া করি। তোমরা আমার যতই দোষারোপ করো, যতই খারাপ বলো, তোমরা বলতে পারো, তবে আমার দিক দিয়ে আমার কোনো চেষ্টার কমতি থাকবো না। বড় সতীন কাকলিকে ফিরিয়ে আনতে চেষ্টার কোনো কমতি রাখবেন না ছোট সতীন পূর্ণিমা। যেভাবে হোক আবারও বড় সতীনকে তার সংসারে ফিরিয়ে আনবে, কারণ সে জেনে শুনে সতীনের সংসারে এসেছে। প্রথম দিকে তাদের সম্পর্ক খুবই ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে কিছুদিন যাবতই তাদের সম্পর্ক মধ্যে ফাটল ধরেছে। তার মূল কারণও রয়েছে। তার মূল কারণ হচ্ছে গ্রামে আসা। গ্রামে আসার জন্যই তাদের সম্পর্কে অবনতি ঘটেছে। আগে তাদের সম্পর্কে এমন ছিল না। গ্রামে কিছু মানুষের কুমন্ত্রণার জন্যই আর কান পড়ার জন্যই আজকে তার বড় সতীন চলে গেছে। গ্রামের মানুষ ভালো না, একজন আরেকজনের পিছে লেগে থাকে, ক্লিক বাঁধায়। ঠিক তেমনই আমরা যখন গ্রামে এসেছিলাম, অনেকেই বলেছে আপু আপনারা গ্রামে যাচ্ছেন, গ্রামে গেলে আপনাদের সংসার আর টিকবে না, আপনাদের সংসারে ভাঙন ঘটাবে। ঠিক তাদের সেই কথাগুলো সত্য হলো, কারণ গ্রামের মানুষ প্রতিনিয়ত আমার বড় সতীন কাকলির কানে নানা ধরনের কুমন্ত্রণা দেয়। তাদের এই সকল কুমন্ত্রণা শুনেই আজকে আমাদের সংসারটা ভেঙে গেছে। কাকলি প্রথম দিকে অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসতো, ঠিক বোনের মতো, কিন্তু এই সকল মানুষের জন্যই আমাদের সংসারটা আজকে নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি কথা দিচ্ছি, যেভাবেই হোক আমার বড় সতীনকে আবারও এই সংসারে আমি ফিরিয়ে আনবো, তাতে আমার যত কষ্ট হোক। ঠিক এভাবে ছোট সতীন পূর্ণিমা তার বড় সতীনকে ফিরিয়ে আনার কথাগুলো বলল। তাকে ছাড়া যে তার একদমই ভালো লাগছে না সেটাই প্রকাশ করলো, এবং সে জানিয়েছে তাদের সংসারের ফাটলের পেছনে মূল কারণ হলো কিছু মানুষ, কিছু প্রতিবেশী, যারা তাদের ভালো দেখতে পারে না, তারাই তার বড় সতীনের কানে কুমন্ত্রণা দিয়েছে, এবং সেই জন্য তাদের এই সুন্দর সাজানো গোছানো সংসারটা আজ ভেঙে গেল। তো ভিউয়ার্স, পূর্ণিমা চেষ্টা করছে তার বড় সতীনকে ফিরিয়ে আনার। এখন আপনাদের কি মনে হয়, পূর্ণিমার এই চেষ্টা কি সফল হবে? পূর্ণিমা কি তার বড় সতীনের মান অভিমান ভাঙিয়ে আবারও তাদের সেই সুন্দর সংসারে ফিরিয়ে আনতে পারবে? আপনাদের কি মন্তব্য? আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।